মাইক্রোসফট এক্সিস 2007 2003 ভার্সনের আমরা ট্রাভেল কোয়েরিজ ফর্মস রিপোর্ট সবগুলোই দেখছি। ম্যাক্রোসটা একটু দেখব। ম্যাক্রোস, এই যে ম্যাক্রোস, এই ম্যাক্রোসটা, ম্যাক্রোসের কাজ কি আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখায়। এক্সাম্পল, আমরা ফর্মসে ঢুকলাম। কোথায়? ফর্মসে গেলাম। ফর্মসে যাওয়ার পর এখানে এসে এখানে একটা মেইন পেজ একটা দেখা যাচ্ছে না, মানে ফর্ম মেইন পেজ একটা ফর্মস দেখা যাচ্ছে না। ওখানে মেইন পেজ যখন আমরা ক্লিক করব, এই যে ক্লিক করি, ওপেন করি, মেইন পেজে ক্লিক করে আমরা ওপেন করলাম। এই যে ওপেন করলাম, দেখো কই, এই যে ওপেন হয়েছে। মেইন পেজে ক্লিক করলে এরকম একটা আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসছে। আসার পর এটা একটা প্রোগ্রামিং এর মতো, তুমি ভালো করে দেখো, এই যে একটা প্রোগ্রামিং এর মতো। যখন আমি স্যালারি শিটে ক্লিক করব তখন আমার জন্য একটা স্যালারি শিট কী হবে, চলে আসবে। এই যে আমি যখন এখানে এসে স্টুডেন্ট ইনফরমেশনে ক্লিক করব, আমাদের স্টুডেন্ট ইনফরমেশনের ওই ফর্মটা চলে আসবে। আমি যখন শিট ওয়ানে ক্লিক করব, আমার শিট ওয়ানের ফর্মটা চলে আসবে। আবার যখন আমি ক্লোজ করে দিচ্ছি, এগুলো চলে আছে, দেখো ভালো করে দেখো, ক্লোজ করে দিচ্ছি, চলে আছে। আবার যখন আমি এক্সিট ফর্ম করব, তোমার এই ফর্মটা কি হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে। কথাটা খেয়াল করছো? আমরা তো এমনি যে কোনো একটা টেবিলকে, মানে শিট ট্রি, এটা একটা টেবিল, এটা ওপেন করলাম, এটা আমি নর্মালি একটা ফর্ম, এটা ওপেন হয়েছে। শিট টু একটা ফর্ম, এখানে ক্লিক করে ওপেন করলে এটা একটা এইভাবে ওপেন হচ্ছে। তো এইভাবে এলোমেলোভাবে ওপেন না করে আমি যদি এরকম একটা কি করি, একটা মেইন পেজ, একটা মেইন পেজের মতো একটা পেজ তৈরি করব, ওপেন করব। এই যে মেইন পেজ তৈরি হয়েছে, এই মেইন পেজের মধ্যে আমাদের সমস্ত শিট ওয়ান, শিট টু, শিট থ্রি, সবগুলো কোথায় আছে, এখানে একটা ইন্টারফেসের মধ্যে একটা পেজের মধ্যে নিয়ে আসছি। আমি যখন যখন আমি যাকে দেখতে চাই, স্যালারি শিটটা ক্লিক করলে স্যালারি শিটটা আমার এখানে কীভাবে চলে আসবে, ঠিক আছে? আমি যখন এখানে স্টুডেন্ট ইনফরমেশনে ক্লিক করব, আমার স্টুডেন্ট ইনফরমেশনটা কীভাবে চলে আসবে। শিট ওয়ান যখন ক্লিক করব, আমার শিট ওয়ানটা চলে আসবে এইভাবে। তো এই একটা ডাইরেক্ট এক্সিট ফর্ম দিলে আমার এক্সিট ফর্মটা বন্ধ হবে, এবং এখানে একটা মেসেজ আসবে, আর ইউ শিওর সেভ অ্যান্ড ক্লোজ, এরকম একটা কি আসবে, মেসেজ আসবে, এবং আমি ওকে দিলে আমারটা সেভ হয়ে যাবে। এইভাবে আমরা এই কাজটা যদি এখন আমি যেভাবে দেখছি এভাবে করতে গেলে আমাকে সাহায্য নিতে হবে, ম্যাক্রোসের সাহায্য নিতে হবে। তাহলে এই কাজটা আমি প্রথম থেকে যদি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, যেমন ধরো আমি প্রথমে আগে সর্বপ্রথম তোমাকে কি করতে হবে, এখানে টেবিলসে গিয়ে তুমি যে সমস্ত টেবিলগুলোকে নিয়ে একটা পেজের মধ্যে নিয়ে আসতে চাইবে, টেবিলে আগে ওই টেবিলগুলো থাকতে হবে। যেমন কাস্টমার ইনফরমেশন ওয়ান, এখানে ক্লিক করে যখন ওপেন করব, এখানে কাস্টমার ইনফরমেশন একটা কি আছে, টেবিল আছে। আবার আমি যখন কাস্টমার ইনফরমেশন টুতে যাব, এখানে টুতে যাব, গিয়ে ওপেন করব, এখানে একটা টেবিল কি করা আছে, আমাদের তৈরি করা আছে, ঠিক আছে? এবং স্যালারি শিটে যখন ক্লিক করে ওপেন করব, এখানে টেবিলটা ওপেন হচ্ছে। শেষমেশ শিট ওয়ানে ক্লিক করে যখন ওপেন করব, আমার এখানে টেবিলটা কীভাবে চলে আসবে। এখন এই টেবিলগুলো সবাইকে নিয়ে আমি একটা পেজের মধ্যে কি করব, ইনসার্ট করব, কার মতো, এই এখন যেভাবে করলাম এই মেইন পেজের মধ্যে এই টেবিলের এই চারটা টেবিল সবগুলোকে একটা পেজ তৈরি করব, পেজের মধ্যে ওদেরকে ইনসার্ট করে দিব, তারপরে একটা দেখতে সুন্দর লাগবে। এইভাবে যদি আমরা করতে চাই, হ্যাঁ, তখন তাহলে তোমাকে এই টেবিলসের মধ্যে এই যে চারটা টেবিল আছে, সব টেবিলকে কি করতে হবে, আগে ফর্মস, এই টেবিল থাকা অবস্থায় করা যাবে না, টেবিলসের এই চারটা টেবিলকে ফর্মসের মাধ্যমে ডিজাইনে রূপান্তর করতে হবে। কী করতে হবে, টেবিলস, এই চারটা টেবিলকে ফর্মসের মাধ্যমে কী করবা, ডিজাইনে কী করবা, রূপান্তর করবা। তো আমি ফর্মসে যাচ্ছি, যার পর আমাদের এখানে আগে থেকে কিছু ছিল, আমি সবগুলোকে কী করে দিচ্ছি, ইয়েস, ডিলিট করে দিচ্ছি। এখানে ক্লিক করব, ডিলিট করব, এখানে ক্লিক করব, ডিলিট করব। এগুলো আগের ছিল, আমরা ক্লিক করছি, ডিলিট করছি, শিট ওয়ান ক্লিক করছি, ডিলিট করছি, মেইন পেজটাও কী করছি, ডিলিট করে দিচ্ছি। তাহলে এখন ফর্মসে গিয়ে এই চারটা টেবিলকে আমরা ফর্মসের মাধ্যমে ডিজাইন করে নেব, না করলে কিন্তু হবে না, করতেই হবে। তো সেই জন্য প্রথম কাজটা হচ্ছে ফর্মসে যাব, ফর্মসে গিয়ে নিউতে যাব, নিউতে গিয়ে আমি ফর্মগুলোকে টেবিল চারটাকে ডিজাইন করব। তো এখানে গিয়ে শুরুতেই আমি ফর্ম উইজারে যাচ্ছি। কোথায় গিয়ে, ফর্মে গিয়ে কোথায় যাব, ফর্ম উইজারে গিয়ে এখানে এই ফর্ম উইজারে ক্লিক করে ফর্ম উইজারের মধ্যে কোন টেবিলকে করতে চাই, আমি
কাস্টমার ইনফরমেশন 1 2 স্যালারি শিট শিট 1 যে কোনো একটাকে করবো। প্রথমে কাস্টমার ইনফরমেশন 1কে করে ওকে দিই। এখানে যতগুলো ফিল্ড আছে সবগুলোকেই নিব। এখানে ক্লিক দিলে আমার সবগুলো ফিল্ড এখানে চলে আসবে, ঠিক আছে। তারপর আমি সবাইকে নিয়ে সবগুলো ফিল্ড নিয়ে আমি কি করলাম, নেক্সট করলাম। কি করলাম, নেক্সট। তারপরে এখানে এটাকে ওই টেবিলটাকে আমি ডিজাইনটা কীভাবে করতে চাই, কলামের মতো না টেবিলের মতো? টেবিলের মতো দিলে তোমার টেবিলের মতো শো করবে, কলাম দিলে কলামের মতো শো করবে। এখানে নিয়ে নেক্সট দিলাম। নেক্সট দিয়ে আমি ওই টেবিলটাকে কোন লেআউটে করব, আমি স্ট্যান্ডার্ড স্টোন, ইন্টারন্যাশনাল, ইন্ডাস্ট্রিয়াল এখানে দেখাচ্ছে। তা আমি স্ট্যান্ডার্ড করি, নেক্সট দিব। নেক্সট দিয়ে এখানে ফিনিশ করে দিলাম। ফিনিশ করার পর এই যে দেখো টেবিলটা কী হয়ে গেছে, দেখো এভাবে দেখাচ্ছে। তুমি চাইলে এখন ডিজাইন রেডি হয়ে গেছে, তুমি চাইলে এগুলোকে কালার করতে পারো, তোমার মন চাইলে আর কি। তো এগুলো আমি আগেও দেখাইছি, তো আমি জাস্ট একটা দেখা দিচ্ছি, সবগুলো দেখাবো না। তুমি যদি এগুলো কাজ করতে চাও, ডিজাইন আরও বেশি কাজ করতে চাও, ভিউ দিকে কী করতে হবে, ডিজাইনে যেতে হবে। এই যে ভিউ দিকে ডিজাইনে গিয়ে আমি এটাকে ক্লোজ করে দিই। আমি সবগুলোকে সিলেক্ট করব। এখানে মাউস দিয়ে ব্লক করে সবগুলোকে সিলেক্ট করো। তারপর এখানে 8 থাকলে এটাকে 10 সাইজ করে দাও, এন্টার দাও, 10 সাইজ হয়ে গেছে। এবং এখানে কি সবগুলোকে কালার করতে চাইলে আমি একটু কালার আমি একটু দ্রুত দেখাচ্ছি, এই কালার করে দিলাম। এবং তারপরে যদি আমি একটু কোনো জায়গায় কালার করতে চাই, রাইট বাটন ক্লিক করে খালি জায়গায় এখানে ওই ফিল ব্যাক কালারে গিয়ে এখান থেকে একটা কালার দিলাম, ব্যাস কাজটা হয়ে গেল। এবং ভিউতে গিয়ে যখন আমি ফ্রম ভিউ করব, দেখো তোমার টেবিলটা আরও সুন্দর কি হয়েছে, ডিজাইন হয়েছে। যাই হোক, আমরা এইভাবে কাজটা করলাম। এটা আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে ইয়েস দিলাম। এটা আমাদের কি হয়ে গেছে, ফর্মসের মাধ্যমে আমরা কি করছি, কাস্টমার ইনফরমেশনের সঙ্গে কি করছি, আমরা ফর্ম আকারে কি করছি, ডিজাইন করছি। ওকে, আচ্ছা। এখন আমি ফর্মসে যাবো, আবার নিউতে যাব। নিউতে গিয়ে আবার ফর্ম উইজেটে যাব, গিয়ে এখানে এসে এখন দ্বিতীয় টেবিলকে করব কাস্টমার ইনফরমেশন 2, এখানে গিয়ে ওকে দিব। ওকে দেওয়া সবাইকে নিব, এখানে দিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট সবসময় কলামের মতো করে রাখবো, নেক্সট দিলাম। এবং এখানে স্ট্যান্ডার্ড হিসেবে রাখো, অথবা তোমার যদি মন চাই তুমি এইভাবে করবা, তাহলে করো। নেক্সট দিয়ে এখানে ফিনিশ করো। তাহলে দেখো তোমার এখানে কি অলরেডি কি হয়ে গেছে, তোমার টেবিলটা মানে ওই টেবিলটাকে একটা ফর্মে কি করছে, ডিজাইন করছে। এবং এগুলো যদি বড় করতে চাও ওই আগের মতো, অবশ্যই ভিউতে গিয়ে ডিজাইন করে বড় করতে পারো। এবং এগুলো এবার বড় করে দিবা। এটা যদি কি থাকে, এখানে যদি এটা বড় করতে চাও, যদি এখানে যদি 10 সাইজ করতে চাও, এখানে এন্টার দাও, এটা 10 সাইজ হয়ে যাবে। বা 12 সাইজ করতে হলে তুমি যদি এখানে 12 সাইজ করতে চাও, 12 সাইজ করতে পারবে। এখানে এসে 12 সাইজ করে এন্টার দিলাম, 12 সাইজ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি একটা ক্লোজ করে দিলাম। তাহলে দেখো আমার কিন্তু দুইটা টেবিলকে আমি অলরেডি কি করছি, ফর্মস আকারে রূপ দিয়েছি। ফর্মসের মাধ্যমে কি দিয়েছি, রূপ দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ফর্মসের মাধ্যমে নিউতে গিয়ে কি করব, 3 নম্বর টেবিলকে করব। ফর্ম উইজারে গিয়ে এখানে চয়েস করে দাও স্যালারি শিট, এখানে ওকে দাও। স্যালারি শিট এখানে কি সবাইকে নিবা, যদি বলো আমি না সবাইকে নিচ্ছি না, এখানে আমি এডি নম্বর নিচ্ছি। পিকচার টিকচার নিতে চাইলে নাও, তারপরে নেম নাও, অ্যাড্রেস নাও, ডিপার্টমেন্ট নাও, এই ডিপার্টমেন্ট নাও। তারপরে এখানে এসে বেসিকটাকে নাও। আমি এই জাস্ট এই কয়েকটাকে নিয়ে টেবিল নিব, নেক্সট। তারপরে এখানে কলামের মতো করে থাক, নেক্সট করো। এবং এখান থেকে এটা দাও, এই স্টাইল দিলাম, নেক্সট দিলাম এবং ফিনিশ দিলাম। দেখো তোমার চোখের সামনে অলরেডি কি চলে আসছে, এই যে চলে আসছে। এখন তুমি যদি ডিজাইন করতে চাও, দিকে ডিজাইন করে ঘরটাকে যদি আরও ছোট করতে চাও, এখানে আরও ছোট করে দিবা, এভাবে আরও ছোট করে দিবা। তাতে তোমার কী লাগবে, সুন্দর লাগবে। এবং তুমি যদি মনে করো আমি এই টেবিলের এই অংশগুলোকে ব্লক করে একটু নিচে নিয়ে আসবো, কোথায়, নিচে নিয়ে আসবো। এখানে এসে চেপে ধরে কী করো, এখানে এভাবে দিয়ে দাও, এই দিয়ে দিলাম। তাদের কাজ শেষ। ভিউতে গিয়ে এখন ফর্ম ভিউ করো, এই যে দেখো তোমার টেবিলটা সুন্দর করে এখানে কি সাজানো আছে। তাহলে ক্লোজ করে দিলাম এবং এখানে ইয়েস করে দিলাম। তাহলে কয়টা টেবিল হয়েছে বলো তো, কয়টা, 3টা। এখন লাস্ট টেবিলটা আমরা করব, মানে যাদেরকে আমরা একটা ফেজের ভিতরে নিয়ে আসবো সবাইকে করব, যেটাকে করবো না সেটা আসবে না। এখানে গিয়ে আমি আবার ফর্মসে গেলাম, আবার নিউতে গেলাম, নিউতে গিয়ে এখানে এসে ফর্ম উইজেটে গেলাম। শেষমেশ যে টেবিলটা শিট 1টাকে ওকে দিলাম, শিট 1টাকেও সবাইকে নিব, হ্যাঁ নিচ্ছি, সবাইকে নিচ্ছি, নেক্সট দাও। তাহলে এটাকে কার মতো করতে চাও, কলামের মতো রাখবো, ঠিক আছে। এবং এটাকে কার মতো রাখতে চাও, এখানে যে স্টাইলে রাখতে চাই সেই স্টাইলে এখানে করতে পারি আমরা চাইলে। এটা দিয়ে নেক্সট দিবা, ফিনিশ দিবা, ব্যাস অলরেডি টেবিল তৈরি হয়ে গেছে। ব্যাস আমার কাজ শেষ, আমরা ক্লোজ করে দিলাম। এখন দেখো আমি এই টেবিলসের মধ্যে যে 4টা টেবিল ছিল সব টেবিলকে কি করছি বলো, ফর্মসের মাধ্যমে কি করছি, সাজাইছি।
এবার মূল কাজে আসি আমরা। এখন এগুলোকে করার জন্য, এখন এগুলোকে একটা পেজ আনার জন্য কি করতে হবে, ম্যাক্রোসে যেতে হবে। তার আগে এই চারটাকে যে আমি একটা পেজের মধ্যে ঢোকাবো না, সেই পেজটা তৈরি করে নিতে হবে। ফর্মসের মাধ্যমে তৈরি করে নেবো। ফর্মসে গেলাম, নিউতে গেলাম, নিউতে গিয়ে এখানে ফর্ম বুঝতে যাবো না, ডিজাইন ভিউতে যাবো। কোথায় যাবো? ডিজাইন ভিউ যাওয়ার পর এখানে এসে এখানে কোনো টেবল নিব না, এখানে তো কোনো টেবল না, আমরা একটা নতুন একটা পেজ বানাবো। যে ডিজাইন ভিউ দিয়ে জাস্ট ওকে দিব। ওকে দিয়ে এই যে দেখো একটা অলরেডি চলে আসছে, ক্লোজ করে দাও। এই যে খালি একটা ইয়ে আসছে, ভিউতে গিয়ে ডিজাইন দাও। ডিজাইনে গিয়ে এটা তুমি চাইলে এভাবে বড় করতে পারো, এভাবে বড় করো এবং এখানে লেখো, যেমন ধরো আমি এটা কি বানাবো, যেহেতু আমাদের প্রতিষ্ঠানের একটা পেজ বানাবো, এখানে আইসিএমটি মেইন পেজ লিখবো। এটা করতে গিয়ে লিখবো আমাদের এখানে একটা বার থাকে, বারটা কই, বারটা খুঁজে বের করতে হবে। বারটা যদি না থাকে তাহলে এখানে আসতে হবে, টুল বক্স দেখো, টুলবক্সে গেলাম। টুলবক্সে গিয়ে এখানে এসে এই জায়গায় এটাকে বলা হয় কি, টেক্সট বক্স, এটাকে বলা হয় লেভেল। আমরা লেভেল থেকে নিব, লেভেল থেকে নিয়ে কোনো একটা হেডলাইন তৈরি করার জন্য লেভেল নিব। লেভেল নিয়ে এইখানে আমি লিখবো, এখানে ব্লক করে এখানে লিখবো আইসিএমটি মেইন পেজ। মানে একটা আমি দিলাম, তোমার যে কোনো একটা নাম তুমি দিতে পারো, আমি এটা দিলাম। দিয়ে তোমার সাইজটা বড় করলে বড় করো, 14 দিলে 14 দাও, বোল দিলে বোল দাও এবং কালার দিলে এখান থেকে কালার নাও। এখানে যেমন মন চাইবে তত তেমন নিতে পারবা। এই ঠিক আছে, এভাবে নিলাম। আর রাইট বাটন ক্লিক করে সাইজে গিয়ে 2 ফিট করে দেবো, যাতে এটা ফিট থাকে। এবং এইটা জাস্ট এতটুকু নিলাম। আর এখানে একটা আমি আইসিএমটি একটা লোগো দিব। তো লোগো বা ইমেজ দেওয়ার জন্য টুলবক্স থেকে এইটাকে নিতে হবে, ইমেজ। এটা নিবা, নিয়ে এখানে লোগো বা ইমেজ একটা তুমি দাও, তোমার এত বড় একটা সাইজ দিয়ে এটা ক্লিক করে ছেড়ে দিলে তোমার লোগো আনার জন্য তোমার লোকেশন খুঁজবে, কোন লোকেশনে তোমার ছবিটা রাখছো সেটা এখানে গিয়ে দেখা দিতে হবে কোন ছবিটাকে তুমি লোগো বানাতে চাও। যেমন ধরো আমি যে কোনো একটা ছবিকে লোগো বানাতে চাই, যেমন আমি লাভ এই ওকে দিলাম। এটা আসছে কিনা দেখি, আসে নাই, মানে এটা নিশ্চয়ই কিনা, মানে ওই কি বলে না, এটা জ্যাপিজি ইমেজ না, জ্যাপিজি ইমেজ হইতে হবে। এখানে এসে আবার দাও, আমার আমি এখানে আবার দিলাম। এখানে এখানে জ্যাপিজি ইমেজ কই, এখানে শুধু ছবি হইলে হবে না, এটা জ্যাপিজি হইতে হবে। কোনটাকে নিতে চাও? এখন ডব্লিউআইটি লোগো, এটা পিএনজি হবে কিনা দেখো। ওকে, পিএনজিটাও সাপোর্ট করতেছে না, পিএনজিটা কি করতেছে না, সাপোর্ট করতেছে না। তাহলে আমি এখানে এসে এইখানে নিলাম, এখানে জ্যাপিজি করতে হবে। আমি এখানে নিলাম, নিয়ে আমার ইয়েটা কই, মানে যেমন ধরো এটা কি, এটা জ্যাপিজি, এটা নিয়ে ওকে দিলাম। এগুলো তো সাপোর্ট করতেছে না একটাও। আচ্ছা যাই হোক, আমি দেখি আরেকটাতে দেখি। আমার কোনো একটা প্রবলেম হলে এখানে অ্যাক্সেসে অনেক সময় প্রবলেম হয়, কোনো প্রবলেমগুলো এই ইয়াতে, যেমন আমি মাই কম্পিউটার গেলাম, এখানে লোকাল লিস্ট দিতে গেলাম, তারপরে এখানে এসে অল ওয়েলফেভার গেলাম, এখানে এসে চোর্স বা ওয়েলফেভার বা অ্যানিমেলস, এখানে অ্যানিমেলসে গেলাম। এখান থেকে যে কোনো একটা অ্যানিমেল নেই, এগুলো জেপিজি আছে। ওকে, আসছে, মানে ছবি এই দেখো। তাহলে এত, কারণ ছবিটা এত বেশি বড়, যার কারণে একটু করে কি আসছে যে ওই ফাঁকের চেহারাটা আসছে, এই যে পুরোপুরি আসতেছে না, একটু বড় করলে আসবে। যাই হোক, আমাকে ফটোশপে গিয়ে ছবিটা কি করে নিতে হবে, বড় ছোট করে নিলে দেখতে কি লাগবে, সুন্দর লাগবে। আর যাই হোক, আমি আপাতত এতটুকু নিলাম, ছবিটা দিলাম, এমনি দিলাম আর কি। তারপর এটা কালার করতে হলে রাইট বাটন ক্লিক করে ফিল ব্ল্যাকে গিয়ে একটা কালার করে দেবা। এই যে একটা কালার করে দিলাম। এখন ক্লোজ করে দাও এবং এখানে ইয়েস দাও। এখন নাম চাইবে, নাম দিলাম মেইন পেজ। কি দিলাম? MAIN, মেইন পেজ, PAGE, মেইন পেজ দিয়ে এটা কি করে দিলাম, ওকে। দেখো আইসে মেইন পেজ তৈরি হয়ে গেছে। এই যে ফর্মসে গিয়ে এই যে দেখো এগুলো আগেরটা, এখন হচ্ছে মেইন পেজে ক্লিক করে যখন ওপেন দিবা, এই যে দেখো মেইন পেজ কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন এই মেইন পেজের মধ্যে আমরা কি করব, সবগুলো ইয়াকে, এই যে চারটা, এই সবাইকে অ্যাড করে দেবো। এখন তুমি চাইলেই অ্যাড করতে পারবে না। অ্যাড করার জন্য কোথায় যেতে হবে, ম্যাক্রোস। কোথায় যেতে হবে, ম্যাক্রোসে গিয়ে ওই মূল টেবিলের মধ্যে যে চারটা টেবিল ছিল, এগুলোকে যেমন ফর্মসের মাধ্যমে কি করছি, ডিজাইনের রূপ দিয়েছি, ঠিক তেমনি ম্যাক্রোসের মাধ্যমে, এই ফর্মসের মাধ্যমে যেই চারটা টেবিলকে তুমি মেইন মানে পেজ হিসেবে তৈরি করছো, এই চারটাকে তুমি আবার ম্যাক্রোসের মাধ্যমে কি করবা, ম্যাক্রো করে নিবা। কেমনে করবো দেখো, ম্যাক্রো থেকে আগেরগুলো তুমি চাইলে বাদ দিতে পারো, এগুলো তুমি ডিলিট করে দাও, এগুলো তুমি ইয়েস দাও, ডিলিট করে দাও, এগুলোকে ক্লিক করে ডিলিট করে দাও, ইয়েস দাও, এগুলোকে ক্লিক করে ডিলিট দাও। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে, এটা ডিলিট করে দিলাম, ইয়েস। এখন তুমি ম্যাক্রোসে গেলাম, নিউতে গেলাম, নিউতে গিয়ে
প্রথমে বলা হচ্ছে এখানে কি করতে চাচ্ছ, তো আমি এখানে ক্লিক দিয়ে করবো যে আমি কি করব, ওই টেবিলগুলোকে এখানে আনতে চাই। তো এখানে সেজন্য কি দিবা, ও দাও, ও দিলে ওপেন ফ্রম, ও দিলে কি আসবে, ওপেন ফ্রম, এই যে ওপেন ফ্রম, মানে আমি ফর্মটা ওপেন করতে চাচ্ছি, ওপেন ফ্রম দিব এবং নিচে আসবো, নিচে এসে যে দেখো নিচে এসে এখানে ও দিয়ে ওপেন ফর্ম করছি এবং ফর্ম নেম কোন ফর্মটা ওপেন করতে চাচ্ছ, ওপেন ফর্ম কোন ফর্মটা, এখানে এসে দেখো এই দেখো কাস্টমার ইনফরমেশন, এটাকে ওপেন করতে চাই। জাস্ট এতটুকু করে তুমি কি দিবা, ক্লোজ দিবা এবং এখানে ইয়েস দিবা এবং নাম চাইবে, এটার নাম কি দিয়েছিলাম, কাস্টমার, হ্যাঁ, কাস্টমার ইনফরমেশন কি, অর্থাৎ আমি নর্মালি একদম শর্টকারে দিয়ে দিচ্ছি কাস্টমার ইনফো ওয়ান, কাস্টমার ইনফরমেশন ওয়ান, এটা এভাবে দিলাম। ওকে, দেখো এই যে ম্যাক্রোতে কাস্টমার ইনফরমেশন ওয়ান তৈরি হয়ে গেছে। আবার ম্যাক্রোতে যাবা, আবার নিউতে যাবা, নিউতে গিয়ে এখন এখানে আবার কি দিবা, আবার কি দিবা, ও দিলে এখানে না ওপেন ডাটাবেস হয়ে গেছে, ওপেন ফর্ম, এখানে গিয়ে ওপেন ফর্মে দাও, কোন ফর্মটা ওপেন করবা, এখন অবশ্যই কি দিবা, কাস্টমার ইনফরমেশন টু, কাস্টমার টু দিয়ে এখানে কি করে দিবা, ক্লোজ, এখানে ক্লোজ করে দিবা এবং এখানে ইয়েস দিবা, এটার নাম কি দিবা, CUST, কাস্টমার ইনফরমেশন টু দিলে, কাস্টমার ইনফরমেশন টু দিলাম, কি দিলাম, টু, ওখানে যেরকম নামছে সেরকম দিতে হবে না, তুমি যে কোনো একটা দিলেই হবে, তৈরি হয়ে গেছে। আবার ম্যাক্রোসে গিয়ে আবার নিউতে যাও, নিউতে গিয়ে এখানে আবার কি দাও, আবার ও দিয়ে ওপেন ফর্ম, এখানে ক্লিক দিবা, ও দিবা, ও দিলে এই যে ওপেন ফর্ম দিয়ে কোন ফর্মটাকে ওপেন করতে চাও, এখানে এসে মেইন পেজ না, স্যালারি শিটকে ওপেন করতে চাই, স্যালারি শিটটা গিয়ে ক্লোজ করে দিবা এবং ইয়েস করবা, তাহলে দেখবা এখানে নাম দিবা স্যালারি শিট, SALARY, স্যালারি, শুধু স্যালারি লিখবো, এত কিছু লেখার দরকার নেই, স্যালারি দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখো আমাদের প্রায় শেষ পর্যায়ে ম্যাক্রোসে গিয়ে নিউ দিকে এখানে আবার দিলাম, এখানে আবার দিয়ে এখানে ও দিয়ে ওপেন ফর্ম আবার দিলাম, ও দিলাম, এই যে ওপেন ফর্ম, কাজ শেষ, এই যে ওপেন ফর্ম এবং এখানে কোন ফর্মটা ওপেন করতে চাই, এখানে দিবা কোন ফর্মটা, লাস্টে শিট ওয়ানটা ওপেন করতে চাই, দিয়ে ক্লোজ করে দাও এবং ইয়েস দাও, এখানে ওই টেবিলের নামটা দিতে হবে, SHEET শিট ওয়ান, ব্যাস কাজ শেষ, দিয়ে আমি ওকে দিলাম। এখন দেখো সবাইকে ওই টেবিলকে প্রথমে চারটা টেবিলকে ডিজাইন করছি, তারপর ওই ডিজাইনকৃত চারটা ফর্মকে ম্যাক্রোসের মাধ্যমে কী করছি, ম্যাক্রো করে নিয়েছি। এখন তোমার শেষ কাজ হচ্ছে আবার ফর্মসে আসার পর মেইন পেজে ঢোকা, মেইন পেজে গিয়ে ওপেন করা, মেইন পেজটা ওপেন করছি, ওপেন করার পর বির দিকে ডিজাইনে যাবা, এই ডিজাইন যাওয়ার পর ওই চারটা ম্যাক্রোকে নিয়ে আসবা, কেমনে নিয়ে আসবা, এখানে এই টুলবক্স থেকে প্রথমে একটা কমান্ড বাটন নেবে, এটা হচ্ছে কমান্ড বাটন, এই যে কমান্ড বাটন নিয়ে এখানে একটা কমান্ড বাটন ক্রিয়েট করবা, এই ক্রিয়েট করছি, ক্রিয়েট করার সাথে সাথে তোমাকে বলবো যে এখান থেকে কমান্ড বাটন একটা উইজেট আসবে, আমার এই উইজেটের দরকার নাই, আমি কি করে দেবো, ক্যান্সেল করে এখানে রাইট বাটন ক্লিক দিব, দিয়ে এখানে বলবো আমরা কি করতে চাই, প্রপার্টিসে যেতে চাই, কোথায় যেতে চাই, প্রপার্টিসে এখান থেকে কি করতে চাই, দেখো ইভেন্টে যাবো, কোথায়, ইভেন্টে গিয়ে অন ক্লিকে আসবে, যে অন ক্লিক, এখানে এসে অন ক্লিকে আসলে ওই তোমার ম্যাক্রো দিয়ে যে চারটা ম্যাক্রো করছিল, কাস্টমার ওয়ান টু স্যালারি শিট, এই চারটা ম্যাক্রো দেখাবে, এখানে কাস্টমার ইনফরমেশন দিলাম, দিয়ে এখানে ক্লোজ করে দিব, জাস্ট সিলেক্ট করে দিলাম, দিয়ে এখন এটার নাম দিবা কি, ওই এটার টেবিলের নামটা বসাই দাও, CUST কাস্টমার ইনফরমেশন ওয়ান, কাস্ট ওয়ান দিলাম আর কি, আমি পুরো দিচ্ছি না, সময় নষ্ট হচ্ছে। তারপর আমি আবার একইভাবে আবার কি করব, এই টুলবক্স থেকে আরেকটা কমান্ড বাটন নিব, কমান্ড বাটন নিয়ে এখানে আরেকটা দিব, দিয়ে এখানে আবার একইভাবে কমান্ড বাটন উইজার আসবে, ক্যান্সেল করে দিবা, এখানে রাইট বাটন ক্লিক করবা, এখানে প্রপার্টিসে যাবা, প্রপার্টিসে গিয়ে অন ক্লিকের মধ্যে ঢুকবা, এই যে অন ক্লিকে ঢুকে এখান থেকে কাস্টমার ইনফরমেশন 2 এবং ক্লোজ করে দিবা এবং এটার নাম দিয়ে এটা মুছে দিয়ে CUST ইনফরমেশন 2 দাও, কারণ সময় 2 দাও, দিলাম, আচ্ছা, দিয়ে এখানে বাইরে ক্লিক করো। এখন তুমি শোনো কমান্ড বাটন উইজার আবার নিলাম, নিয়ে আমি এখানে এসে শোনো এই পাশে দাও, এই পাশে দিয়ে এভাবে ছেড়ে দিলাম এবং এটাকে ক্যান্সেল করে দিলাম, দিয়ে এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, দিয়ে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে দেখো এই যে অন ক্লিকে ঢুকলাম, ঢুকে এখান থেকে স্যালারিটা দিলাম এবং ক্লোজ করে দিলাম এবং এটার নাম দিলাম, এখানে এসে আবার মুছে কি নাম দিয়ে দিবা, SALARY স্যালারি, দিয়ে ব্যাক করে দাও। আবার তুমি এখানে কমান্ড বাটন এই শেষ টেবিলটা অ্যাড করতেছি, এখানে এসে এই যে আমরা ক্যান্সেল করে তারপর রাইট বাটন ক্লিক করে তারপর প্রপার্টিসে গিয়ে এখানে এসে অন ক্লিক এবং এখানে এসে কি করব, শিট ওয়ান ক্লোজ করে দিলাম এবং এটার নামটা বসাই দিবা, এখানে
SHEET শিট 1, ব্যাস কাজ শেষ। এখন তুমি এগুলোকে ছাড়া বড় করতে হবে। এবার ব্লক করো, শিফট চেপে দিয়ে এটাকে ব্লক করো, সবগুলো সিলেক্ট করে এখানে 12 দাও। এখানে কোনো কালার দিতে চাইলে কালার দাও। এখানে এসে তুমি যদি মনে করো আমি কালার দিব, কালার দাও। কালারটা দেখা যাচ্ছে না, এখান থেকে এসে কালার দাও, এখানে কালার হয়ে যাবে। এবং এখানে ফিল এভাবে দিলাম, দেওয়ার পর তোমার কাজ শেষ। তুমি এখন এটাকে ক্লোজ করে দাও, ক্লোজ করে ইয়েস দাও। ইয়েস দেওয়ার পর এখন তুমি এই দেখো মেইন পেজটা ওপেন করো, তোমার ফাইনালি রিভিউ দেখো। মেইন পেজে গিয়ে ওপেন করলাম, আমার মেইন পেজটা কি হয়েছে, ওপেন হয়েছে। এই যে দেখো মেইন পেজটা ওপেন হয়েছে। এখন এই মেইন পেজের মধ্যে আমি যদি কাস্টমারকে দেখতে চাই, কাস্টমারটা চলে আসছে। এই যে দেখো, আমি যদি কাস্টমার এই স্যালারকে দেখতে চাই, স্যালারটা এখানে চলে আসছে। আমি যদি শিট 1কে দেখতে চাই, শিট 1টা এখানে চলে আসছে। কাস্টমার 2কে দেখতে চাইলে কাস্টমার 2টা এখানে কি হয়েছে, চলে আসছে। অর্থাৎ এইভাবে আমরা কি করতে পারি, ম্যাক্রোসের মাধ্যমে তৈরি করতে পারি। আবার যদি তুমি যেমন এখানে যদি একটা এক্সিট, মানে কোনো এক্সিট করার জন্য কোনো কিছু বানাতে চাও, এই যে আমি এক্সিট ফর্ম, মানে ফর্মটাকে এক্সিট করব, ক্লোজ করে দিব, এরকম যদি কোনো কিছু বানাতে চাও, কারণ এখানে তো এটা টেবিলের বাইরে, তখন এটার দেখা না দিলে আমাদের পরিপূর্ণতা আসবে না। তখন ম্যাক্রোসে গিয়ে তোমাকে একটা কি নিতে গিয়ে একটা এক্সিট ফর্ম বানাইতে হবে। এখানে এসে এখানে এই যে ক্লোজ দাও, কি দাও, শুধু ক্লোজ, ক্লোজ দাও। ক্লোজ দিয়ে কি করবা, ক্লোজ কি অবজেক্ট টাইপে গিয়ে কি ক্লোজ করবা বলো। এখানে ক্লোজে গিয়ে কি করবা, কোন কি ক্লোজ করতে চাও। আমি ফর্মকে ক্লোজ করতে চাই, এবং অবজেক্ট নেম, এখানে অবজেক্ট নেমে গিয়ে কোন ফর্মকে, আমি মেইন পেজকে ক্লোজ করতে চাই। এবং সেভ করার সময় কি আসবে, সেভ ইয়েস, ইয়েস দিবা। ইয়েস দেওয়ার পর আচ্ছা ওকে হয়ে গেল। আর কোনো মেসেজ লিখতে চাও কিনা, এখানে এমএসজি বক্স দিবা। এই যে এমএসজি বক্স, এমএসজি বক্স দিয়ে এখানে এমএসজি বক্স আসবে, মেসেজ বক্স আসবে। মেসেজ বক্সের মধ্যে এখানে মেসেজ বক্স দিলাম। এই যে মেসেজ বক্স, মেসেজ বক্স দেওয়ার পরে এখানে মেসেজের মধ্যে তুমি কি দিবা, এই যে এখানে ক্লোজ দিলাম, এবং এখানে মেসেজ বক্স দিলাম। মেসেজ বক্সে গিয়ে এখানে এই মেসেজে কি লিখবা, একটা মেসেজ দিবা, মানে আর ইউ শিওর সেভ অ্যান্ড ক্লোজ, এখানে একটা লিখতে পারো। আর ইউ শিওর সেভ অ্যান্ড ক্লোজ, আর ইউ শিওর সেভ অ্যান্ড ক্লোজ, এভাবে সেভ অ্যান্ড ক্লোজ, CLOSE, এই মেসেজটা বানাই দিলাম। মানে এবার আমি যেভাবে বলছি সেভাবে সে প্রশ্নটা করবে। এবং ইয়েস দিবা। টাইপের মধ্যে কি থাকবে, এখানে ওয়ার্নিং না ওয়ার্নিং বা ইনফরমেশন বা ক্রিটিক্যাল বা ওয়ার্নিং দিবে। তারপর টাইটেলের মধ্যে কি লেখা থাকবে, মেসেজ, MESSES, মেসেজ। ব্যাস কাজ হয়ে গেল। এটা ক্লোজ করা, ক্লোজ করলে এখানে আমাদের ইয়াটা চলে আসবে। এখানে দেখো, এখানে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর এখানে এটার নাম দিবা কি, এক্সিট, এক্সিট বা ক্লোজ, যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। এক্সিট, এক্সিট দিলাম, দিয়ে এখানে কি করে দিলাম, ওকে করলাম, ব্যাস কাজ শেষ। এখন এই এক্সিটটা মেইন পেজের মধ্যে ঢুকাই দিব। এই মেইন পেজের মধ্যে ওপেন করে, এই যে ওপেন করে ভিউতে গিয়ে ডিজাইনে গিয়ে ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পর এক্সিটটা কীভাবে ঢুকাচ্ছি দেখো। এখানে ওই যে কমন বাটন উইজার নিবা, এই যে কমন বাটন উইজার নিয়ে এখানে আমি সেট করে দিব, এবং এখানে আসলে ক্যান্সেল করে দিব। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব, আগের মতো এই অন ক্লিকে ঢুকে, এই যে অন ক্লিকে ঢুকে এখানে কি করে দিব, ওই এক্সিটটা দিব, এখানে ক্লোজ করে দিব। এখন কি হয়ে যাবে, এখানে এক্সিট বা ক্লোজ যে তুমি যেটাই লেখো সেটাই হয়ে যায়। তুমি যদি বলো এক্সিট লেখো এক্সিট, ক্লোজ লিখলে এর লেখার মধ্যে কোনো পার্থক্য করবে না, এক্সিট, ব্যাস। এবং এটাকে তুমি বড় করে দাও, এখানে 12 বা 14 সাইজ যে কোনো একটা দিয়ে দাও, ব্যাস হয়ে যাবে। এই যে এক্সিট, ঠিক আছে, এক্সিট এখানে দাও। এখন তুমি এই ক্লোজ করে দাও এবং ইয়েস করো। এখন তুমি মেইন পেজটাকে ওপেন করো, এই যে ওপেন, সব কিছু ঠিক আছে। এটা দিলে ওপেন হবে, এটা দিলে ওপেন হবে, আবার ক্লোজ দিলে এখানে চলে যাবে, এটা দিলে ক্লোজ দিলে কি হবে, চলে যাবে। এবং এক্সিট যখন করবে সাথে সাথে তোমাকে মেসেজ দিবে যে আর ইউ শিওর সেভ অ্যান্ড ক্লোজ, ইয়েস। এইভাবে আমরা একটা অ্যাক্সেসের মাধ্যমে কি করতে পারি, একটা পূর্ণাঙ্গ একটা প্রোগ্রামের মতো করে কি করে ফেলতে পারবো। এগুলো হচ্ছে বড় বড় প্রোগ্রাম যেভাবে তৈরি করে, এইভাবে, মানে এর একটা নমুনা দেখালাম, একটা ডেমো আর কি, মানে প্রোগ্রাম এইভাবেই তৈরি করে, ঠিক আছে। এটাই হচ্ছে আজকে এতটুকু, ওকে।